গুড মর্নিং এভরিবডি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদের বলছি, শোনো, আমি যে এস ব্লক পড়ানো শুরু করেছিলাম, সেই এস ব্লক মৌলের মূলত সোডিয়ামের যে যৌগগুলো, এইগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাইছি। কারণ সোডিয়ামের যৌগের উপরে অনেক মাল্টিপল চয়েসের কোশ্চেন পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত সোডিয়ামের যে যৌগগুলো আমরা পড়ব, সেই সোডিয়ামের যৌগগুলো তাদের ধর্ম কী হবে, তাদের প্রকৃতি কী হবে, এইগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি আরও আলোচনা করে দেবো যে কোন প্রশ্নগুলো মাল্টিপল চয়েসে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই তোমরা ভিডিওটা কিন্তু পুরো ভালো করে মন দিয়ে দেখো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক আমাদের মূল সাবজেক্টে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা পড়বো যে সোডিয়ামকে কেরোসিনের বোতলে রাখা হয় কেন। এমনি বায়ুতে সোডিয়ামকে রাখা যায় না। তুমি এই গরমকালে যদি সোডিয়ামকে হাতে নাও, তোমার হাতে আগুন ধরে যাবে। এই জন্য তুমি ল্যাবে দেখবে সোডিয়ামকে রাখা হচ্ছে কেরোসিন তেলের বোতলে, চিমটা দিয়ে তুলতে হয়, হাত দিয়ে তোলা হয় না। কোথায় ইউজ করা আগে কাগজের উপর রাখতে হয়। সোডিয়াম হচ্ছে তীব্র ইলেকট্রোপজিটিভ মৌল। জলের সংস্পর্শে এলে বিস্ফোরণ সহযোগে আগুন ধরে যায় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এমনকি সোডিয়াম যদি কার্বন ডাইঅক্সাইড তো বায়ুর মধ্যে আছে, তার সঙ্গেও বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে। এই সোডিয়াম কার্বনেট সে আবার জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে ফেলে। এই বিক্রিয়াগুলোকে এড়ানোর জন্য সোডিয়ামকে কোথায় রাখা হয়? কেরোসিন বোতলে। কোশ্চেন কেমন পড়বে? কোশ্চেন পড়বে কেরোসিন হচ্ছে সোডিয়ামকে সংগ্রহ করে রাখতে হয় টারপিন তেলে, অ্যালকোহলে, কেরোসিন তেলে, উপরের সব কটিতে। সাধারণত দেখা গেছে, আমরা দেখেছি যে চারটা অপশানের মধ্যে একটা অপশান যদি থাকে সবগুলি, সেটা ঠিক হয়। কিন্তু আমি প্রশ্ন করলে আবার উপরে সব কটি বললে সেটা হয় না। তাহলে সোডিয়ামকে কোথায় রাখতে হয়, কেন রাখতে হয় বললাম? সোডিয়াম তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু। জলীয় বাষ্পের সংস্পর্শে এলে বা জলের সংস্পর্শে এলে তীব্রভাবে জলকে আকর্ষণ করে আগুন ধরে যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তাছাড়া বায়ুর কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সঙ্গেও সে বিক্রিয়া করে, ফলে সোডিয়ামের যে রাসায়নিক ক্রিয়াশীলতা সেটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যায়। যার জন্য সোডিয়ামকে কেরোসিন নিচে রাখতে হয়। আরো ইন্টারেস্টিং এই প্রসঙ্গে আমি বলে দিই, আমি যদি এইরকম একটা বিবেচনা করি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, এসএন, পিবি, মাঝখানে হাইড্রোজেন, এইচজি, হচ্ছে সিইউ, এজি, এইউ, পিটি, এই একটা সারণী আমি তৈরি করলাম। এই সারণীটাকে আমি বলি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এটা কি বলছি? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মানে তড়িৎ রাসায়নিক সারণী। ইলেকট্রো মানে তড়িৎ, কেমিক্যাল মানে রাসায়নিক সারণী। এইটার উদ্দেশ্যটা কি জানো? যত হাইড্রোজেন থেকে উপরের দিকে উঠে যাব কিংবা নিচের দিকে নামবো, একই কথা বলছি। দেখো, পটাশিয়াম সাগরিকার কাছে জল আছে, এখানে পটাশিয়াম আছে, টেনে বিক্রিয়া করবে, বিস্ফোরণ করবে, বিক্রিয়া করবে। সোডিয়ামকে জলে ফেলতে হবে, আগুন ধরে যাবে। ক্যালসিয়ামের সঙ্গে জলে ফেলে হালকা তাপ দিতে হবে। ম্যাগনেসিয়ামকে জলে দিয়ে ফোটাতে হবে, তবে বিক্রিয়া হবে। জিঙ্কের উপর দিয়ে স্টিম চালনা করতে হবে। তার মানে উপর থেকে নিচে কত নামছে, রাসায়নিক শর্করা বাড়ছে না কমছে? বাড়ছে। রাসায়নিক শর্করা কমছে। হাইড্রোজেনের, তাহলে আমি বলতে পারি হাইড্রোজেনের উপরে যারা আছে তারা মৌল অবস্থায় প্রচণ্ড সক্রিয়, যৌগ অবস্থায় স্থায়িত্ব পেতে চায়, কারুর না কারুর সঙ্গে তারা বিক্রিয়া করেছে। এই প্রসঙ্গে প্রশ্ন পড়ে, সোনার খনিতে কেবল বিশুদ্ধ সোনা পাওয়া যায়, লোহার খনিতে শুধু আকরিক পাওয়া যায় কেন? লোহাটা কোথায় আছে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে নিচে?
মৌল অবস্থায় সক্রিয় না নিষ্ক্রিয়? সক্রিয়। তাই কারুর না কারুর সঙ্গে বিক্রিয়া করে আকরিক হিসাবে অবস্থান করে। আর হচ্ছে সোনা কোথায় আছে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের নিচে আছে। তাই মৌল অবস্থায় প্রচন্ড নিষ্ক্রিয়, কারুর সঙ্গে বিক্রিয়া করে না, তাই সোনার খনিতে বিশুদ্ধ সোনা পাওয়া যায়। তাই জন্য সোনার দাম বেশি, লোহার দাম কম। বিশুদ্ধ লোহা আমরা পাই না, তার সঙ্গে আকরিক অবস্থায় পাই। ক্লিয়ার হলো? এই জন্য তোমাদের প্রশ্ন পড়ে Zn যুক্ত HCl বা H2SO4, Zn যুক্ত H2SO4 অবশ্যই ডাইলুট। বিক্রিয়া করলে হয় জিঙ্ক সালফেট যুক্ত হাইড্রোজেন, কিন্তু কপার যুক্ত H2SO4 দ্যাট ইজ ডাইলুট, দ্যাট ইজ নো রিয়াকশন। কপার হচ্ছে, জিঙ্ক হচ্ছে লঘু সালফেটে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করতে পারে, কপার কেন পারে না? জিঙ্কের অবস্থানটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেন উপর না নিচে? তারা হাইড্রোজেনের চেয়ে সে বেশি সক্রিয়, তো সেই জন্য হাইড্রোজেন গঠিত যৌগ থেকে সে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেনকে মুক্ত করেছে। আমার ক্ষমতা যদি বেশি হয় তাহলে আমি ইন্ধনকে তুলে দিয়েই বসতে পারবো, কিন্তু আমার ক্ষমতা কম হলে তুলতে পারবো না। কপার, এই যে সোনা, সোনা কোথায় কপার কোথায় অবস্থা? হাইড্রোজেন নিচ্ছে না উপরে। তাহলে হাইড্রোজেন চেয়ে কম ইলেকট্রোলাইট না বেশি ইলেকট্রোলাইট? কম। যার জন্য হাইড্রোজেন গঠিত যৌগ থেকে হাইড্রোজেনকে সে রিপ্লেস করতে, যার জন্য সেই সমস্ত ধাতুই লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে যারা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে আছে। যারা নিচে তারা পারবে না। তাদেরকে পারতে হলে কি করতে হবে না, তাদেরকে পারতে অনেক কাঠখড় পড়াতে হবে। কিরকম? কোথাও সে তাপ দিতে হবে, চাপ দিতে হবে, অনুঘটক দিতে হবে, তবে সে বিক্রিয়াটা করবে। বোঝা গেল? যার জন্য সোডিয়াম এতটা ইলেকট্রো পজিটিভ যে সোডিয়ামকে আমরা কোথাও রাখতে পারছি না, তাকে কেরোসিনে রাখা হয়, যেখানে বায়ুর জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড থেকে সে মুক্ত রাখতে পারি। ক্লিয়ার? এবার আমরা পড়বো সোডিয়ামের একটা খুব গুরুত্বপূর্ণ যৌগ, খুব গুরুত্বপূর্ণ সোডিয়াম কার্বনেট সম্পর্কে আমরা পড়বো। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট পরে জানবে।